নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব চিচিঙ্গা ভাজা। বাড়িতে চিচিঙ্গা ভাজা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। আর এটা রুটি ভাত দুটোর সঙ্গেই কিন্তু খাওয়া যাবে। আমি কিভাবে চিচিঙ্গা ভাজাটা রান্না করছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। চলুন তাহলে শুরু করি। চিচিঙ্গা ভাজা বানাবার জন্য আমি এখানে 3টে চিচিঙ্গা বড় সাইজের কেটে নিয়েছি ছোট টুকরো করে, আর দানাগুলো ফেলে দিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিচিঙ্গাগুলো কিন্তু ঠিক এইভাবে ছোট টুকরো করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তাহলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াইতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না একটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্ধেক ভাজা হয়ে গেছে। এবারে চিচিঙ্গাগুলো আমি দিয়ে দেব, কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিচিঙ্গাটা যেহেতু একটা শক্ত সবজি, সেই জন্যে এটা ঢাকা চাপা দিয়ে বারবার রান্না করতে হবে, না হলে নরম হবে না। সেই জন্য আমি একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে বারবার একটু নাড়াচাড়া করব চিচিঙ্গাটা নরম হয়ে যাওয়ার জন্য। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর এবারে এখানে আমি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দেব 1 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে চিচিঙ্গাটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে চিচিঙ্গাটা চিনি দিলে। দিয়ে সমস্ত কিছু মশলা আমি ভালোভাবে চিচিঙ্গার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম আঁচে রেখে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবার একটা ঢাকা দিয়ে দেবো। চিচিঙ্গা ভাজা রান্না করার সময় বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিচিঙ্গাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুসেদ্ধও হয়ে যাবে। বেশ খানিক সময় ধরে আমি চিচিঙ্গাটা নাড়াচাড়া করে নিয়েছি। যতক্ষণ না চিচিঙ্গাটা একটা কালার চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ বুঝতে হবে রান্নাটা হয়নি। চিচিঙ্গা ভাজা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন চিচিঙ্গার ভাজার কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর খুব কম তেলেও কিন্তু এটা রান্না হয়ে যায়। একদম চিচিঙ্গা ভাজা আমার রেডি। দেখুন একদম হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে চিচিঙ্গা ভাজাটা একটা পাত্রে সার্ভ করে দেব। আমি চিচিঙ্গাটা একটা পাত্রে সার্ভ করে দিয়েছি। কেমন লাগলো আমার এই চিচিঙ্গা ভাজা রেসিপি কমেন্টসে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসব পরবর্তী একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।